আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন, ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গণ্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এসএম সাহেব সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না। আমার বাবাও জানবে কীভাবে, কারণ এটা কোনো লিগ্যাল যুক্তি ছিল না। তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবেদার মেজর, আপনি ওদের সিনিয়র, ওরা আপনার কথা শুনবে। আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে, তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না, এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। এরপরে যাই হোক, পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে 6 মাস পরে অফিসারদের স্টেটমেন্টে, এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে না। এরপরে 6 মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে। আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা গত 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি? আমার বাবাকে এতভাবে জানার পরেও আমার বাবাকে 6 মাস পরে শহীদ ঘোষণা করছে। আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে 5 বছর পরে। আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিয়েছেন। এটা হলো আমাদের পরিবারের অপরাধ। আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে। আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে। আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি। আমি বিভিন্নভাবে ডিজি মহোদয়, সেনাপ্রধান, এই 2020 সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নক করছি, একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই। এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন?